চিকেন তো আপনারা অনেকবার বানিয়েছেন, আজকে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এটা খাওয়ার পর আপনারা আমাকে মনে মনে ধন্যবাদ জানাবেন। সহজ অথচ সুন্দর রেসিপি, নামমাত্র উপকরণ দিয়ে তৈরি আজকের এই স্পেশাল বাদশাহী চিকেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, অ্যান্ড ইটস মি তোরসা। আজ আবারও তোরসা কিচেনে হাঙ্গামা হতে চলেছে, তাহলে আর দেরি না করে চলুন চটপট রেসিপিটা দেখে নিই। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন টক দই দিয়ে এটা ম্যারিনেট করতে দেব। আমাদের গ্রামের বাজারে শীতকালে ভালো টক দই পাওয়া যায় না, দইটা একটু লিকুইড হয়ে গেছে, এটা দিয়ে কাজ চালাচ্ছি, কি আর করা যাবে। যাই হোক, এটা ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টার পর ফিরে এলাম। কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিয়েছি, এখন এর মধ্যে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটাই কেটেছি, চাপের কিছুই নেই, এটা তো পেস্ট বানিয়ে নেব। এখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এই দেখেন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালারটা হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে অল্প একটু ঘি দিলাম, কিছু কাজু দিলাম, কিছু আমন্ড দিলাম, আর দিলাম কিছু কিশমিশ। এবার এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার একটু ঘি দিলাম, কয়েকটা গোটা এলাচ দিলাম, কয়েকটা দারচিনি স্টিক, কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা টুকরো করে দিলাম। এখানে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, আপনারা তো জানেন আমি ঝাল খাই না, তাই দিলাম না। এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা হয় তবে আরো ভালো স্বাদ হবে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ ও কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে হালকা আঁচে 15 মিনিট মতো হতে দেব। আর হ্যাঁ, মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। খুশবু দেখছেন, জল দিইনি তবু কত জল ছেড়েছে। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে হতে দিলাম। এদিকে ভাজা পেঁয়াজ আর ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। এর সঙ্গে আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন, কিন্তু আমার পার্সোনালি মনে হয় এই রান্নাটাই আদা রসুন না দিলেই ভালো। এই যে ঘি আর গরম মশলার যে গন্ধটা হয় না, আদা রসুন দিলে গন্ধটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার পেস্ট রেডি, এখন এটা আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। চিকেন তো অলরেডি 80% রান্না হয়ে গেছে। এবার এটা কন্টিনিউ নাড়তে হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আমার চ্যানেলে আরও অনেক চিকেনের রেসিপি আছে, আপনারা দেখে বলবেন
কোনটা আপনাদের ভালো লাগলো? জারের গায়ে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ এত সুন্দর মশলা ওয়েস্ট হোক আমি চাই না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। নাড়তে থাকুন, নাড়তে থাকুন। হ্যাঁ, এখন তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। কথা বলতে বলতে রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবারও 1 চামচ ঘি দিলাম। এই রান্নায় অন্য কোনো গুঁড়ো মশলার দরকার নেই, তাহলে কালারটা ভালো আসবে না। এই দেখুন রান্না কমপ্লিট। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। টক দইয়ের রেসিপিগুলোতে সাধারণত একটু চিনি দিতে হয়, কিন্তু এখানে যেহেতু ড্রাই ফ্রুটস আছে, এমনিতেই মিষ্টি হবে, তাই আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, থাকতে পারছি না। টাটানা, ইটস রেডি। ভাত অথবা রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। দাঁড়ান, আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে চিকেনটা কত নরম হয়েছে। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আমার তো বেঙ্গলি থালি রেডি। আমি ভাত দিয়েই খাচ্ছি। তাহলে আর অপেক্ষা কিসের? আপনারাও চটপট বানিয়ে ফেলুন। জাস্ট ফাটাফাটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।